আগামী ৮ মে প্রথম ধাপের উপজেলা নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন ময়মনসিংহের ফুলপুরের প্রার্থীরা। বিরামহীন প্রচারে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও সাধারণ ভোটাররা বলছেন লড়াই হবে ঘোড়া এবং আনারস প্রতীকে। সব রাজনৈতিক দলের অংশগ্রহণ না থাকায় ঝিনাইদহের সাধারণ ভোটারদের মাঝে রয়েছে দ্বিধা। প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচনের দাবি কুষ্টিয়ার পদপ্রার্থীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। ময়মনসিংহ জেলা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থান ফুলপুর উপজেলার। ৩১৯ বর্গ কিলোমিটার আয়তনে রয়েছে একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন। মোট ভোটার ২,৮৪,৭৮৯ জন। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ভোটাররা নানা প্রত্যাশার কথা বলছেন। নির্বাচনের অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই আছে, এখনো কোনো ত্রুটি নাই, শান্তিপূর্ণভাবে প্রচারণা চলছে। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ ঘোড়া প্রতীকের প্রার্থী আতাউল করিম রাসেলের। আর শান্তিপূর্ণ নির্বাচনে জয়ের আশা আনারস প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের। ভোটার জন্য নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যে যাতে ভোট দেয় এবং তাদের সঠিক প্রতিনিধির জন্য তারা নির্বাচিত করে। তো মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিনিধির কাছে মানুষের যা প্রত্যাশা, রাষ্ট্রের যা দায়, সেই দায়িত্বটুকু পালন করার জন্য আমরা বদ্ধপরিকর। ফুলপুর ছাড়াও প্রথম ধাপে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলা পরিষদের নির্বাচন ৮ মে। ভোটারদেরকে আহ্বান জানাই, আপনারা অসমগ্র পরিবেশে ভোট দিবেন, নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দিবেন, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এখানে যদি কোনো প্রকার পেশি শক্তি অথবা আচরণবিধি লঙ্ঘন করার চেষ্টা করে তাহলে অবশ্যই সেখানে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব। পোস্টারে ছেয়েছে ঝিনাইদহের ২টি উপজেলার শহর থেকে গ্রামাঞ্চল। ভোটারদের প্রত্যাশা আকাশ সম। সবাই এমন প্রার্থী যাচাই করুক যে সৎ থাকবে। নির্বাচিত হলে সব শ্রেণীর মানুষের সুখে দুঃখে পাশে থেকে উন্নয়নে কাজ করার আশ্বাস প্রার্থীদের। শেষ মুহূর্তের প্রচারে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচিত হব এবং ঝিনাইদহের মানুষের মঙ্গলের জন্য যা যা করা প্রয়োজন সেই সব কাজগুলো আমি করব। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, এতটুকু প্রতিশ্রুতি দিতে পারি যে সদর উপজেলা পরিষদ সাধারণ মানুষের অভয়ারণ্য হবে। সকল ক্ষেত্রেই মুক্ত মনে যে কোনো ভোট নিরপেক্ষ হবে। জনগণ আমাকে ভোট দেবে, আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষ। দেখা যাচ্ছে একটা মানুষ স্বামীর সংসার করলে অনেক সময় মহিলা ভাইস চেয়ারম্যানরা কিন্তু স্বামীর কথার অবাধ্যে একটা কাজ করতে পারে না। মিছিল, লিফলেট বিতরণ সহ রাতে দিনে প্রচারে জমে উঠেছে কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচনের দিন ভালো পরিবেশের অপেক্ষায় ভোটাররা। ভালো কাজ করে তারে ভোট দেবে। জনসাধারণের ব্যাপক সাড়া পেয়েছেন সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী। আর জেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে ভোট কেড়ে নেয়ার আশঙ্কা খোকসা উপজেলার চেয়ারম্যান প্রার্থীর। ফ্রি এবং ফেয়ার এবং সুষ্ঠু নির্বাচন, যেটা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা এই কুষ্টিয়াতে বা কুষ্টিয়া জেলার 4টি সিটেই হয়েছে। বিশ্বাস করি যে প্রশাসন যেভাবে তাদের মুভমেন্ট যেটা ওনারা বলছেন সেইটা যদি বাস্তবায়ন করে তাহলে ভোট নিরপেক্ষ। আমি প্রশাসনের প্রতি 100% আশাবাদী যে ভোটটা অবাধ এবং সুষ্ঠু। যেটা হয়েছে অতীতে কোনোদিন করতে পারে না, সমস্ত মানুষ ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নিরাপত্তার চাদরে মুড়িয়ে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার। পেশি শক্তি ব্যবহারের সুযোগ নেই বলেও হুঁশিয়ারি তাদের। এসটিভি নিউজ ডেস্ক।